দাঁড়াও দাঁড়াও যাই লাইভে করি, দাঁড়াও ভিডিও তো আছে। দেখি 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 চাচা, লাইভ 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 ফেসবুকে দেখবে, মানুষ দেখবে। দাঁড়া দাঁড়া আইসে নাই, দাঁড়া দাঁড়া দেখবে ফেসবুকে। মাটি দেবে কুমারা দেখি 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 একটু সাইড দাও। আমাদের বড় ভাইরা আছে, সবাই আছে, তবে আমি এটুকু আশ্বাস দেব যে এগুলো পুলিশ পুলিশের কথা হবে না। আমাদের মাননীয় মন্ত্রী আছে, দুর্যোগ প্রাণমন্ত্রী মন্ত্রী আছে, গৃহমন্ত্রী, উনি যদি ফোন করলে কথা বলে তারপর আমরা সরে যাব। এখন উপস্থিত আপনারা বলছেন, আমরা কথা বলি, কেউ হট্টগোল করবেন না, সবাই বলছেন, সবাই বলছেন, সবাই বলছেন, কেউ চিল্লাচিল্লি করবেন না। আপনারা যদি বিচার চান, আপনারা যদি বিচার চান, তাহলে আপনারা সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন। আমাদেরকে বিচার চাইলে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে সবাইকে ধৈর্য ধরতে হবে, কাউকে উত্তেজনা করা যাবে না, উত্তেজনা হওয়া যাবে না। আমরা সবাই ধৈর্য ধরে, আমাদের ওসি স্যার কথা বলবে, আপনারা সবাই শুনি, কেউ উত্তেজনা হবো না, আর কেউ উত্তেজনা হবো না। আচ্ছা, কেউ উত্তেজনা হবেন না, আপনারা কেউ উত্তেজনা হবেন না, আপনারা উত্তেজনা হবেন না। আমরা সবাই নাদের হত্যার বিচার চাই, আমরা সবাই নাদের হত্যার বিচার চাই। বিচার চাওয়ার অবিলম্বে আমরা সবাই এখানে এসেছি, আপনারা সবাই ধৈর্য ধরেন, আপনারা সবাই ধৈর্য ধরেন। আমরা এতক্ষণ ধৈর্য ধরতে পারছি, আরো 1 ঘন্টা ধৈর্য ধরতে পারবো। আমরা ওসি সাহেব যদি আমাদের সঠিক নির্দেশনা না দেয়, তাহলে আমরা অবিলম্বে থানা ঘেরাও করবো, সেটা পদক্ষেপ আমরা পরে নেব। আপনারা ধৈর্য ধরেন, আপাতত ধৈর্য ধরেন, আপনারা সবাই ধৈর্য ধরেন। আমাদের স্যার ওসি স্যার কথা বলেন। এই জাকির স্যার, তোমরা একটু এখানে আসুন তো। জাকির স্যার, জাকির স্যার, বিচার করা লাগবে না, আগে যাও, খারাপ নলে আগে যাও। এখানে কথা হচ্ছে, আমরা তো আসামি ধরার জন্য আসছি নাকি? হ্যাঁ, কিন্তু মুভমেন্টও আমাদের সবাই আন্দোলনে এই যে রোদ্রের মধ্যে কেন ঘামতেছি, একটা সিস্টেমেটিক ওয়েতে আছে না? আগেও বললে তো হবে না রে ভাই। এখন এখানে আমরা সারাদিন বসবো, ওসি সাহেব এখানে থাকবে না? আসামি কোনবেলা ধরবে? হ্যাঁ, আসামি কখন ধরবে? এখন বসেন। এখন আমি বলি, আরে ভাই বসেন, আর কথা নাই সেটা ছিলাম কেন?
এই, এখন কথা হচ্ছে ওসি সাহেব, এখন কথা হচ্ছে এই, এখন কথা হচ্ছে আমরা আন্দোলন করছি, আমরা বিচার অবশ্যই পাবো। বিচার না দিলে থানা ঘেরাও হবে, রাস্তা ঘেরাও হবে, ডিসি অফিস হবে, মিশন মোড় হবে। এই বিচারের জন্য লালমনিয়াতে যদি হরতাল ডাকা লাগে ডাকা হবে। তো ডাকবেন কি না? হাত তুলে দেখান তো। এখন শোনেন, এই যে শোনেন, কয়েকদিন আগে আমরা দেখছি বাংলাদেশে মর্মান্তিক একটা ঘটনা। রামিসা নামে একটা ছোট্ট মেয়ে, সবাই যারা জানেন না? এই রামিসার হত্যাকাণ্ড হয়েছে নৃশংস, ধর্ষণ হয়েছে, সারা বাংলাদেশ আন্দোলন করেছে, আসামি কি হয়েছে? গ্রেফতার হয়েছে। আন্দোলনের কারণে আসামি গ্রেফতার হয়েছে, ফাঁসি রায় হয়েছে গতকাল। আমাদেরকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ওই যে একটা ভাই বললো না যে কখন বিচার হবে, এখন বাংলাদেশে বিচারের নিয়ম আছে তো। এখন এই যে আন্দোলন করছি, আন্দোলন না করলেও এই যে ওই যে উনি বলছে আন্দোলন না করলে বিচার হবে না। কালকে যখন মামলা দিছে, আপনি মামলার বিষয়ে জানেন? আমি রাত্রেবেলা গেছিলাম থানায়, এই বিষয়টা নিয়ে পুরা লালমনিরহাট গরম। এ ভাই, এই বিষয়টা নিয়ে অনেক প্রথমে বলছিল আপনাদের এলাকা থেকে তিনজন আসামি, পরবর্তীতে আরো বাড়াইছে। এখন তারপরে লিখতে হবে না, মামলা রেকর্ড করতে হবে না? ওসি সাহেব একবারও থানায় বসেছিল না রাত থেকে? আপনাদের কি কথায় মনে হয় যে আমি দালালি করি ওসি সাহেবের? আমি যৌক্তিকতা বলতেছি এখানে, যৌক্তিকতা। কারণ বিসিবি সিস্টেমে মানে সিস্টেম আছে, আন্দোলনের সিস্টেম আছে তো ভাই। এখানে একজন ওই যে কিছুক্ষণ আগে বললাম না, একজন গিলাবাড়িতে আসামি, তাকে শুনি বলেছেন গিলাবাড়িতে আসামি এলাও ধরে না কেন? বলছেন কিনা? এখন যে ব্যক্তিটা বলছে ওই ব্যক্তিটা আনেন, ওসি সাহেব সব পাঠে দেন, ওই আছে আসামিটা ধরিয়ে এলো। এই যে উড়ো কথাগুলো বলতেছে, বলেন। এখন ওই যে আমাদের যারা আছে তারা কথাবার্তা বলে সুন্দর হয়ে যাবে। আপনারা ধরতে ধরে শুনেন। কথা হচ্ছে আমাদের ওসি মহোদয় এখানে আসছে, আসলে আবেগ আমাদের বলার কিছু, স্বজন হারার বেদনা এটা আমাদের বলার কিছু নেই। আমার ছোট্ট মেয়েটি বাড়ি যাওয়ার পর যখন সকালে আমাকে জিজ্ঞেস করছে আমার লাদেন কাকু কখন বাড়িতে ফিরবে, আমি 3 বছরের মেয়েকে বলে জবাব দিতে পারিনি। শুধু বলেছি মা সে আর ফিরে আসবে না। এই স্বজন হারার বেদনা আমাদের ভেতর থেকে হয়তো আর ভাষা বেরিয়েছে না। আমরা অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশের আইন, বাংলাদেশ প্রশাসন সকলকে আমরা রেসপেক্ট করি। অলওয়েজ আমরা রাজ্যের প্রতি শ্রদ্ধা করি, শ্রদ্ধাবোধ আছে, আগামীতেও থাকবে। কিন্তু আবেগ, ভালোবাসা যা ফিরে পাওয়ার নয়, সেই স্বজন যখন আমাদের কাঁদিয়ে চলে যায়, এই ছোট্ট বাচ্চাটি যখন 4 বছর বয়সে তার মাকে হারিয়েছিল, তার পিতা মৃত্যু শয্যায় 5টি বছর যখন ক্যান্সারের আক্রান্ত ছিল আলসারে, তখন তাকে আমরা সহযোগিতা সাহায্য করেছি। আল্লাহর দয়ায় তার পিতা ফিরে আমাদের মাঝে চলে আসছেন। কিন্তু 4 বছর রেখে যাওয়া সন্তানের মা, আমরা তাকে ফেরত পাইনি। তার 4 বছর থেকে 14 বছর আজ পূর্ণ হল। এই বছর পর্যন্ত, এই 5টি বছর আমাদের কতটুকু ভালোবাসা দিয়ে তাকে লালন পালন করেছিলাম। মাদ্রাসায় পড়ালেখা করে জানিয়েছিলাম যে হয়তো বা ছেলে আমার ভালো একজন আলেম হবে, হয়তো আলম হয়ে গেছিল।
আততায়ী খুনের আঘাতে আমাদের সেই পরিত্যক্ত মন এই সান্ত্বনা হয়তোবা আমাকে শান্ত করতে পারবে না। তারপরে আমাদের মাঝে যেহেতু আমাদের ওসি মহোদয় আসছেন, তিনি আমাদের মাননীয় এমপি মহোদয় বাউল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছেন, ডিসি মহোদয়ের সাথে যোগাযোগ করেছেন, এসপি মহোদয়ের সাথে যোগাযোগ করেছেন। তারা বিভিন্ন ব্যস্ততার কারণে আমাদের কাছে আসতে না পেরে তারা আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন। আমরা তাদের ব্যস্ততাকে আমাদের দেশের জন্য, আমাদের জন্যই তারা কোনো না কোনো কাজে ব্যস্ত আছেন। সেই খাতিরে আমরা এসপির যে আগমন আমরা বাধ্যতামূলক করে গিয়েছিলাম, আমরা সেখান থেকে সরে আসছি। আমার ওসি মহোদয়ের যে কথা, তিনি আশ্বাস নয়, তিনি শুধুমাত্র আমাদেরকে আশ্বাস দিয়ে যদি ক্ষান্ত মনে করেন তাহলে তিনিও ভুল করেন। আশ্বাস কোন শেষ বাক্য নয়। বাঘের গর্জন থামলেই বাঘের আক্রোশ থামে না, এটা বলে দেওয়া হবে। আমি ওসি মহোদয়কে সবিনয় অনুরোধ জানাব, আপনি আপনার সর্বাত্মক সকল প্রস্তুতি, সকল প্রকার পদ্ধতি অ্যাপ্লাই করে, ডিজিটাল অ্যানালগ যে পদ্ধতি হোক না কোনো অ্যাডেমিকস, আপনি যত দ্রুত সম্ভব আমাদের এই খুনি আছে রফি, জোয়েল, রাব্বি সহ আরো অনেকে, তাদেরকে গ্রেপ্তার করবেন। আপনারা যদি আসলে এই 15 ঘন্টার মধ্যে একজনকে গ্রেপ্তার করে দেখাতে পারতেন, আমরা হয়তো কিছুটা শান্ত হতাম, আমাদের এই রাস্তা অবরোধের কোনো প্রয়োজনই ছিল না। কিন্তু আপনাদের নির্বিকার ভূমিকা আমাদেরকে প্রশ্নাতীত করে দেবে। আসলেই আমরা নিজেকে প্রশ্ন করে উত্তর পাচ্ছিলাম না, আমরা কি বিচার পাবো? বাংলাদেশ কি আমাদের বিচার দেবে? প্রশাসন কি আমাদের আস্থা রাখতে পারবে প্রশাসনের উপর? যার কারণে আমি আবারও ওসি মহোদয়ের সহায় অনুগ্রহ কামনা করছি, তিনি মাননীয় এমপি মহোদয়ের সঙ্গে এবং এসপি ডিসি তাদের সঙ্গে কথা বলে যে সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের আগামী 24 ঘন্টার মধ্যে তিনি কি সিদ্ধান্ত আমাদের দেন, সেই সিদ্ধান্ত আলোকে আমরা আমাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করব। অন্যথায় আমরা আমাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করব না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ছোট্ট শিশুটি খুন হয়েছে, আমরা তারের ধারাবাহিকতায় আজকের এই অবস্থান। যেহেতু আইনকে শ্রদ্ধা করা লাগে, আমি আপনাদের একজন অত্যন্ত প্রিয় মানুষ। আমি আপনাদের সাথে সবসময় থাকি এবং সবসময় থাকবো। যদি উনি 24 ঘন্টা আমাদের প্রতিশ্রুতি, 24 ঘন্টার মধ্যে আমি আসামি গ্রেপ্তার